গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সঙ্গে একটু তেলে ভাজা শেয়ার করতে। আমার কর্তা বলল একটু মিষ্টি মিষ্টি কুমড়ো এনেছি, একটু বড়া করো। তো আমি ক্যাপসিকাম খেতে ভালোবাসি, তাই জন্য ক্যাপসিকামও কেটে নিয়েছি আর একটু কুমড়ো কেটে নিয়েছি, নিয়ে একটু তেলে ভাজা করে নিচ্ছি, দুটো মুড়ি খাবো বলে। তার সঙ্গে চাটাও করে নিচ্ছি, নিয়ে খাটে উঠে যাও, তাই জন্য চাটাকে চিনি দিয়ে বসিয়ে দিলাম। আর গরম গরম যেহেতু দেবো, সেই জন্য মুড়িটাও বেড়ে নিচ্ছি, একেবারে কড়াই থেকে তুলে বাটিতে দিয়ে দেব। তো একটু বিট লবণও দিয়ে দিলাম। আর চলো ওনাকে দিয়ে আসলাম। উনি ঘুমিয়ে পড়েছেন, ঠিকঠাক দুপুরে ঘুম হয়নি, তাই জন্য আবার একটু শুয়ে পড়েছেন, দেখো না। তো যাই হোক, ওনাকে দিয়ে চলে এলাম। আমার জন্য একটু করে নিচ্ছি, পিউরানি নেই। চাটা বসিয়ে দিলাম। উনি দুধ চা খান এই সময়। তেলে ভাজার ওপরে দুধ চা খেতে নেই, কিন্তু কি করব, খেতে হলো। উনি খান ওইটুকু চা, তাও উনি কাপ ভর্তি করে খান না। উনি 1 কাপ চা করি, আমরা দুজনে খাই। মানে উনি বলেন কি একটু আঠা আঠা চা করো। তো এবার দেখো, একটু ভালো করে করতে গেলে সাঁড়াশি দিয়ে আমি দুধ গুলি সর্বসময়, তোমাদেরকে ওই জন্য দেখিয়ে হাসলাম। তোমরা কি ভাবো জানি না। আর একটু হিংও দিয়েছিলাম, জানো তো। তো এখন আমি কড়াইটা গরম আছে, কড়াইয়ে তেল আছে, তাই জন্য আমি কড়াইয়ের মধ্যে রাত্রির জন্য একটু কুমড়ো কেটে, একটু আলু কেটে, একটু মটরশুঁটি দিয়ে তরকারি করব। আর এইটা না উঁচু বলে এইটাতে না রুটি মাখা খুব সুন্দর হয়। তো তাই জন্য রুটি করে নিলাম। অনুপম। দেখো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ভাত আছে, ডাল আছে, একটু গরম করে নেবো, তাই তোমাদের দেখালাম। চলে এলাম মর্নিংয়ে। প্রচণ্ড ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। চলো দেখতে থাকো। পাক্কা 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এরপরে শুরু হবে, এখন আর যুদ্ধ নয়, এখন শান্তি শান্তি শান্তি। এখন যুদ্ধ করতে হবে না। পুচু নেই, পুচু দাদু বাড়ি গেছে। চলো, এখন সকাল থেকে রাত আমাকে দেখতে পাবে। চা খাই আলোই, চা। একটু একটু গান শুনতে পাচ্ছ? এফএম চলছে, খুব মনোমুগ্ধ একেবারে। এত সুন্দর সুন্দর গান হয়, প্রাণ কেড়ে নেয়। চলো, আবার কপিরাইট হয়ে যাবে বাবা। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, জানো, নিজে নিজেই জানলা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্রেকফাস্টের জন্য চলে এলাম রুটি তরকারি নিয়ে। এখানে রুটি করছি, এখানে বেলে নিয়েছি, আর এখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। হাঁসের ডিমের লাল লাল ঝোল করব বলে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে ভেন্ডি আলুর তরকারি করব বলে কেটে নিয়েছি। চলো ডিম ছাড়িয়ে নিয়ে আবার আসছি।
কি গো, রুটি ওখানে দেব? হ্যাঁ কি গো, এদেশে তো মনে হয় নেই, অন্য দেশেই চলে গেছে। সারা না দিলে না, মনে হয় গিয়ে একবারে গুমা গুম দিতে পারলে হাতের কাছে গরম গরম খাবার পাবে, আর সারা দেওয়ার বেলায় সারা দিতে পারবে না। গুমা গুম। তুমি আছো এখানে? কি গো, নিরুদ্দেশ হয়ে গেছি। বাবা, কত নকশাই আর দেখবো। নকশাগুলো তোমরা একটু দেখে নাও। এই দেখো, এই দেখো, চোখ দেখো, শয়তান মাখানো মুখ না, তোমরা দেখে বলবে কমেন্ট করে। দেখো, হ্যালো, হাই। ইচ্ছা করে সাড়া দিচ্ছে না, জানো? শয়তান গরম গরম খাবার পাবে, আবার সাড়া দেবে না। দাঁড়া, ডেকে ডেকে গা ইয়ে হয়ে যাচ্ছে, নকশা করে বসে আছে। নকশা দেখে আর বাঁচি না। লোক এনেছে। কোনো মশলা যাবে না, ঢাকা দিলাম, এরপরে ফিরে আসছি। সবাই তো পেঁয়াজ দিয়ে খাও, একদিন রসুন ছেঁচে খেয়ে দেখো তরকারিটা। তোমরা কি জানো,
শিলনোড়ায় মশলা বেটে যেমন শিলনোড়া ধুয়ে রাখতে হয়, নালে বলেন যে আমি যেমন জ্বলছি তুমিও তেমন জ্বলো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে সেই রকম হামালদিস্তিও তাই, ধুয়ে মুছে সুন্দর করে রাখতে হবে, জ্বললে পরে উনি বলবেন। আসছি কর্তাকে চাটা দিয়ে। অনেকক্ষণ গরম থাকবে, আমাদের সবাই গরম গরম খেতে ভালোবাসে, ছেলে আর আমি বেশি ভালোবাসি। আমি একবার ঘুমাবো, আমাকে বলছে ঘুমাতে দেবে না, একবার ঘুমাবো আর উনি 3বার ঘুমাবেন। আমি দুপুরবেলা আমার ঘুম আসে না, সেই রাত্রিবেলায় যা ঘুমাই সকালবেলায় উঠি। আমি উঠেছি 8:30টায়, উনি উঠেছেন কখন বলো? 5:30টায়। আদৌ 5:30 না কত আমি জানি না, মোট কথা উঠেছেন। আমি ঘুমিয়ে কাদা হয়ে থাকি, একটু ফুটিয়ে দিতে হবে, নাহলে ভেতরে মাছটা ঢুকবে না। বলো সরষে তেলে মনে হয় হলুদ পাই করে, ডিমে হলুদ দিতে হচ্ছে না, আমিই কিরকম হলুদ হয়ে গেল। দেখাচ্ছি তোমাকে, দেখো আমি হলুদ দিইনি, কিন্তু হলুদের কোটো ধরে বসেছি। পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো, দেখো কিছুক্ষণ বসবে, বসেই বাজারে চলে যাবে, রোজ বেরোনো যায়। গরু খাচ্ছে এখন, কি শয়তান, বাপরে বাপরে। গাছগুলো কিরম ঝুলেছে দেখো, কিছু করিনি তো। আমি দেখতে পাচ্ছি না বলে আলোটা বাড়ালাম। ব্লাউজ ছেঁড়া, ব্লাউজ ছেঁড়াটা, ব্লাউজ ছেঁড়াটা, হ্যাঁ ওই তো। ছেলে গেল অফিস আর উনি এখন গাড়ি পরিষ্কার করছেন, মানে বইয়ের থেকেও ওর গাড়ির দাম বেশি। বউ মরে যায়, যাক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু গাড়িটা যেন একদম ওকে থাকে, কেউ বুঝতেই পারবে না দেখে যে গাড়িটা এতদিন হলো।
1 বছর হয়নি না গো গাড়িটা? ছাদে উঠছি বন্ধুরা, ছাদে ওঠাই হয় না জানো, এখন তো প্রচুর নেই, আমার কাজ কমে গেছে, রান্না বান্না করে নিয়ে রোজই এলে হয়, কিন্তু আমার কর্তা থাকে ওই জন্য আর উঠি। গাড়ি যাচ্ছে দেখো ব্রিজের ওপর দিয়ে, ওই দেখো ওটা আমাদের ব্রিজ এখানকার। আর দেখছো আম হলে আমরা কিরম খাবো, কপ কপ করে খাবো, কপ কপ করে। হাঁপিয়ে গেছে এইটুকু এসে, আম গাছটার জন্য কিন্তু আড়াল হয়ে গেছে। ছাদে একটা গেট পড়ে রয়েছে দেখো, আমার কর্তা ছাদে উঠতে পারে না তো, সেখানে জানিও না, দড়ি বেঁধে নিচে নামাতে হবে। বিড়াল আটকাবার জন্য দেওয়া, এখানে 3টে ইট আছে। আমাদের পাড়াটায় সবই বড় বড়ই বাড়ি, ছোট বাড়ি সেরকম নেই। দেখো ওদের ঘরের নিচে মেরুন রঙের এটা হচ্ছে তোমাদের ওদের নিচে একটা ঘর, কি সুন্দর বলো দিয়ে ওপরে আবার ইয়ে, খুব ভালো লাগে। এখানে বেশিরভাগ লোকেরই না পাতালের দিকে ঘর আছে জানো তো, দেখো বেশিরভাগ লোকেরই আছে পাতালের দিকে ঘর। আমাদের এখানকার ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। আর ওই যে মেন রোড দিয়ে আমি এদের বাড়ির ওপর দিয়ে যাই, মেন রোড দিয়ে দেখো গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, ওই দেখো সাইকেল যাচ্ছে, বোতলও রোদ পাচ্ছে। মহারাজ এখন ঢুকলে বাজার নেই, চলো কী কী এনেছে দেখি। ব্যাগ ভেতরে নিয়ে চলে গেছি, এনেছে অনেক কিছুই, ভারী তুলতে পারছিলাম না, অনেক কিছুই এনেছে গো। কমলা লেবু, এটা ওনার ওষুধ, তারপরে স্যাভলন ওষুধ। কি কুমড়ো বাপরে, টক করছিলাম মনে হচ্ছে এখন খেয়ে নিই, আজকে বেগুনি করেছিলাম তো কুমড়ো ভরা করেছিলাম। ও যাই হোক, কুমড়োটা দেখে মনে হচ্ছে কাঁচা কচকচ করে চিবিয়ে খেয়ে নিই। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, এই দেখো 1 বোঝা। ওরে মা, গাজর দেখো কি কি মোটা মোটা, আবার বিট এনেছে। বিট এনেছো কেন গো? চিন্তা করো, গাড়িটা আমি নিলাম তো। নিলে এইটাই তো? না না, তাহলে ভেতরে আছে, খেয়াল করিনি তো। সেটা না বহুত শয়তান, কোথা থেকে বাড়ি নিলে? চালু কাজ দিতে পারে। ডাঁটা, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, ওলকপির প্রেমে পড়েছে, এখন রোজই ওলকপি আনছে, আমি রান্নাও করছি, আমিও খেতে ভালোবাসি। ফুলকপি, ওই দেখো আবার ধনেপাতা। ওটা তো ছেড়ে দিয়েছি। ও কাঁচা ধন্যবাদ দিতে হবে। কাঁচা টমেটো কেন গো? কাঁচা টমেটো ইচ্ছু নিলাম, পাকা টমেটো সেদিকে নিয়ে এলাম না। ও তোমরা কে কে পটল খাচ্ছ গো? আমরা এখনো পটল ভেন্ডি খাচ্ছি, বুঝতে পারছো আমরা কিরাম গরু। এখনকার পটলের স্বাদ হয় না, ফুলকপি তাড়াতাড়ি। কে বলছে? বাপরে, শুক্তো খাবে বলে ডাঁটা এনেছে জানো, সেদিনকে কাঁচকলা এনেছে, মূলো এনেছে, তাহলে কালই আমার শুক্তোটা করতে হবে। 4টে ক্যাপসিকাম এনেছে, শশা। ওটাতে ক্যাপসিকাম সস পাই এখানে থেকে। তাই নাকি? ওই একটা মাছের বাজার ওদিকে আছে। ও আচ্ছা, যাই হোক। এই যে পাতা ছেলেটা দেখেছো, খেপার মতো করে খেপামি করে। হ্যাঁ বলছে আমার কাছে নাকি বলে 130 টাকা পাবে। কেন? ডেইলি চাই, আমি তোকে তো পয়সা দিয়ে দিয়েছি কিছুটা। হ্যাঁ বলে ডেইলি দেখতে পাই আচ্ছা, পয়সাটা দিয়ে পয়সা আজকে তোমরা দিয়েছে বলে না এত পয়সা। তাই তো, 130 টাকার কোনো মূল্য আছে নাকি? তুই 130 টাকা খেয়ে কোনো ই করতে পারবি? চলো আজকে ধনে পাতা বাঁটবো, কারণ টাটকা পাতা এনেছে, তাই না বলো? ওনাকে